ডিউ টু দ্য প্যান্ডেমিক সিচুয়েশন, মানে এই করোনা আবহের মধ্যে আজকে তোমাদের আমি শুরু করব এ শিপরেক সেইলর, ড্যানিয়েল ডিফোর লেখা খুব সুন্দর একটি গল্প। আসলে প্রথমে জানতে হবে যে শিপরেক সেইলরটা কোথা থেকে এসছে। সবাই মন দিয়ে দেখবে, 83 পেজ বের করবে, যে যে ইনফরমেশনগুলো আগে বলছি সেগুলো খাতায় লিখে নেবে। শিপরেক সেইলরটা এসছে ড্যানিয়েল ডিফোর বিখ্যাত একটা লেখা রবিনসন ক্রুশো থেকে। রবিনসন ক্রুশো একটা নভেল, সেই নভেল থেকে নেওয়া হয়েছে এই ছোট্ট গল্পটা। সেখানে আমরা দেখতে পাবো জাহাজ ডুবি এক নাবিকের গল্প। ঠিক, শিপরেক কথার অর্থ কি? জাহাজ ডুবি। সেইলর মানে নাবিক। তোমরা রিসেন্টলি একটা গল্প শুনেছো হয়তো, যে এক লোক দীঘা থেকে সমুদ্রে যায় মাছ ধরতে। সমুদ্রে মাছ ধরতে যাওয়ার সময় হঠাৎ মাঝ সমুদ্রে তার নৌকাটা বা তার বোটটা ঝড়ের কবলে পড়ে। ঝড়ের কবলে পড়লে তিনি ওই নৌকা কিন্তু ডুবে যায়। তাহলে নৌকা ডুবে যাওয়া ইংরেজি হচ্ছে শিপরেকড বা বোট রেকড। আচ্ছা, এবার নৌকা যেহেতু ডুবে যায়, তিনিও ডুবে যাবেন। এবার তিনি যেহেতু ডুবে গেছেন, ওই মাঝ সমুদ্রে যেখানে চতুর্দিকে কোনো কুল কিনারা নেই, তার যারা সঙ্গী ছিল সবাই মরে ভেসে উঠেছে। তিনি একটা জাহাজের কোনো রকম মাস্তুল নিয়েন। মাস্তুল মানে জাহাজের একটা বড় পাটাতন, কোনো প্রকারে ম্যানেজ করেছেন। এবার তিনি নিয়ে কি করলেন? ওটা নিয়ে ভাসতে থাকলেন সমুদ্রের ওই উত্তাল সমুদ্রের মধ্যে। তুমি আমি হলে কি করতাম? অর্ধেকটাই ভয়ে মরে যেতাম। কিন্তু তিনি কোনো প্রকার ভয় না পেয়ে জীবনে বেঁচে থাকার লড়াইতে, এটা কিন্তু সত্যি ঘটনা একটা, মানে আমাদের এই জীবনে বেঁচে থাকার একটা ইচ্ছে থাকার প্রয়োজন হয় যে আমি বেঁচে থাকবো, ভালোভাবে বাঁচবো। তা তিনি কিন্তু 3 দিন ওইভাবে ভেসে ভেসে ছিলেন। না কিছু খাবার দাবার, না কিছু পানীয়, কেন সমুদ্রের জল খাবার যায় না। তুমি সমুদ্রের জল একবার খেলে তোমার বমি হয়ে যাবে, কারণ প্রচণ্ড পরিমাণে নুনের পরিমাণ থাকে, সোডিয়াম থাকে, তোমরা জানো। শুধু বৃষ্টি হলে হাঁ করে থাকতো, বৃষ্টির জলটা খেত। তো সামহাও তিনি ম্যানেজ করেছেন বাঁচার জন্য, এবং তার অনেক অংশে অনেক মাছরা সে ঠোকরায়, মানে ঠোকর ঠোকর দিয়ে খেয়ে নিয়ে চলে গেছে। পা হয়তো একটা আঙুল নেই। 3 দিন সমুদ্রে থাকা 4টিখানি কথা নয়। দিনের বেলায় যেমন তেমন, রাতে রাতে তোমরা কি করতে? দিস ইজ দ্য স্টোরি অফ সারভাইভাল, বেঁচে থাকার লড়াই। আমরা প্রত্যেকেই কিন্তু আজকে বেঁচে থাকতে লড়াই করছি। কার সঙ্গে? করোনা ভাইরাসের সঙ্গে। দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস। কখন কার হবে কেউ জানে না। তো কিন্তু আমাদের লড়াই করতে হবে, লড়াই করে বাঁচতে হবে এবং শিখতে হবে। এ ছিল ড্যানিয়েল ডিফোর শিপরেক সেইলরের মতনই একটা গল্প, কিন্তু ড্যানিয়েল ডিফোর যে বিখ্যাত লেখা তার নাম রবিনসন ক্রুশো। এটা কিন্তু কারো একজন নাম। রবিনসন ক্রুশো বানানটা দেখবে, বিশেষ করে ক্রুশো বানানটা CRUSOE বানানটা লক্ষ্য করবে। এবং ড্যানিয়েল ডিফো এই কারণেই বিখ্যাত। আমরা মনে হয় ক্লাস 8-এ লিখেছিলাম যে রবিনসন ক্রুশোর, ড্যানিয়েল ডিফোর লেখা রবিনসন ক্রুশোর অ্যাডভেঞ্চার স্টোরি, মনে আছে? রাইট অ্যাডভেঞ্চার স্টোরি, স্কুলে রাইটিং লিখেছিলাম, মনে করে দেখ। চাঁদের পাহাড় লিখেছিলাম নয়, রবিনসন ক্রুশো লিখেছিলাম। তো সেকেন্ড প্যারায় আমরা অবশ্যই দেখব যে এই গল্পে মূল বক্তব্য কী, সেটা সেকেন্ড প্যারায় বলে দেওয়া আছে। দ্য ফলোইং টেক্সট is adapted from a section of Daniel Defoe's famous novel Robinson Crusoe. একটু আগেই বললাম, এই টেল কথার অর্থ কি? গল্প। সবাই লিখে নেবে, টেল কথার অর্থ কি? গল্প। তাহলে এই যে নির্দিষ্ট টেক্সটটা নেওয়া হয়েছে, নিচের টেক্সটটা নেওয়া হয়েছে রবিনসন ক্রুশোর বিখ্যাত গল্প, ড্যানিয়েল ডিফোর বিখ্যাত গল্প রবিনসন ক্রুশো থেকে। এবং আমাদেরকে বলে হাউ ক্রুশো আফটার বিং শিপরেকড found himself on a dismal island. ডিসমাল কথার অর্থ পরিত্যক্ত। কিভাবে ক্রুশো জাহাজ ডুবির পর নিজেকে একটা পরিত্যক্ত, জনশূন্য, ফাঁকা, নির্জন একটা আইল্যান্ডে খুঁজে পায়।
This also gives us an inspiring account of how he makes the island habitable. Habitable মানে বসবাসযোগ্য with his hard work. এটা একটা সত্যি সত্যি অনুপ্রেরণার যে তিনি কিভাবেই যে আইল্যান্ডে গিয়ে যে আইল্যান্ডটাকে বসবাসযোগ্য করে তোলে সেটা আমরা দেখব এই গল্পে। ঠিক, তো মোটামুটি আমরা গল্পের প্রিফেস মানে গল্পের একটু কবি পরিচিতি, গল্পটা কোথা থেকে এসছে, গল্পে কি আছে আমরা জানলাম। এবার গল্পে আমরা পুরোটা মানে ধরে ধরে, অর্থ ধরে ধরে, কী কী গ্রামার হয় সমস্তটা আমরা জানবো। ঠিক, ওকে। অন সেপ্টেম্বর 30, 1659, 1659 সালের 30শে সেপ্টেম্বর, সালটা মনে রাখবে, মানে আমি, মিজারেবল রবিনসন ক্রুশো, এটা একটা গ্রামার হয়েছে, আই দিয়ে কমা, মিজারেবল রবিনসন ক্রুশো দিয়ে আবার কমা। এই গ্রামারটার নাম আমরা করেছিলাম কিছুদিন আগে, নাউন ইন অ্যাপোজিশন। জয়েনিং করার সময় নিশ্চয়ই মনে আছে তোমাদের, নাউন ইন অ্যাপোজিশন করার সময় গ্রামারটা করেছিলাম আমরা। আমি কে? মিজারেবল। মিজারেবল কথার অর্থ বিপদগ্রস্ত। বিপদগ্রস্ত। রবিনসন ক্রুশো বিং শিপরেকড, জাহাজ ডুবির কারণে, ডিউরিং এ ভায়োলেন্ট স্টর্ম, এক বিশাল ঝড়ের জন্য বা ঝড়ের সময়। ভায়োলেন্ট মানে প্রবল, ভায়োলেন্ট কথার অর্থ তীব্র, প্রবল। কেম অন শোর অন দিস ডিজমাল আইল্যান্ড, এই জনশূন্য, এই ফাঁকা, এই পরিত্যক্ত আইল্যান্ডে আমি এসে পড়েছি। আইল্যান্ড মানে কি? দ্বীপ, আমরা জানি। ঠিক, আই কল ইট দ্য আইল্যান্ড অফ ডেসপেয়ার। উচ্চারণ ঠিক করবে, আই কল থেকে ডেসপেয়ার পর্যন্ত ব্র্যাকেট করো, ব্র্যাকেট করে লেখো ভয়েস চেঞ্জ। আমি এই আইল্যান্ডটাকে বলি, আইল্যান্ডটাকে দ্য আইল্যান্ড অফ ডেসপেয়ার, হতাশার আইল্যান্ড। এখানে কোনো আনন্দ নেই। আমরা যদি ছুটির আনন্দ কাটাতে, আমাদের ছুটি কাটাতে কোনো দ্বীপে যাই, তাহলে সে আইল্যান্ড অফ জয় হয়ে যাবে এইটা, তাই না? যদি তুমি ধরো কোনো ব্যক্তি যদি আজকে কলকাতায় যায় আনন্দ করতে, তাহলে কলকাতা শহরটা তার কাছে কি মনে হবে? সিটি অফ জয়। কারো যদি পরিবার পরিজন কেউ মারা যায়, কলকাতায় গেল তাকে দেখতে, তাহলে তার কাছে কিন্তু কলকাতা শহরটা সিটি অফ জয় হবে না, ওটা সিটি অফ স্যাডনেস, তার কাছে সব থেকে খারাপ লাগার জায়গা, তাই না? I was almost dead, আমি প্রায় মরে যাচ্ছিলাম। and the rest of my ship's company was drowned, এবং আমার বাদবাকি যারা ছিল সঙ্গীরা, তারা সবাই ডুবে গেছে। ভাবো তুমি মনোবল কিভাবে পাবে? তোমার সঙ্গে যারা ছিল, সঙ্গী নাবিকরা, সঙ্গী বন্ধুরা, তারা সবাই যখন ডুবে গেল, তাহলে তোমার মনোবলটা কোথায় থাকবে? তুমি দেখছো ওরা ভেসে উঠছে, ভয় আরও বেশি পাবে। রাত্রেবেলায় মরা লোকদের সঙ্গেই তোমার থাকতে হবে। ভাবো এটা কতটা যন্ত্রণার, কতটা সাহসের প্রয়োজন হয়। I had neither food, house nor clothings, না আছে খাবার, না আছে আমার ঘর বাড়ি, না আছে আমার জিনিসপত্র, জামা কাপড়, কিছুই নেই। আর দীর্ঘদিন জলে থাকলে কি হয়? জামাগুলো পচে যায়, তার তো গামছা নেই মোছার জন্য। তাহলে জামা কাপড় নেই, খাবার দাবার নেই, ঘর বাড়ি নেই। বাঁচতে তিনটে জিনিস লাগে। হিন্দিতে বলে রুটি, কাপড়া और মাখন, মানে বাংলায় বলে খাদ্য, বস্ত্র, বাসস্থান। এই তিনটে জিনিস আমাদের জীবনে বেঁচে থাকতে গেলে লাগে। আর কিছু না হলেও চলে। মোবাইল ফোন তোমার কাছে না থাকলেও তুমি বেঁচে থাকতে কি না? কিন্তু এই তিনটের মধ্যে একটি না থাকলে কিন্তু তুমি কোনোভাবেই বাঁচতে পারতে না। আই ফিয়ার্ড, আমি ভয় পেয়েছিলাম, আই উড বি ডেভার্ড বাই ওয়াইল্ড বিস্ট। আই উড বি ডেভার্ড বাই ওয়াইল্ড বিস্টটাকে ব্র্যাকেট করো, লেখো ভয়েস চেঞ্জ। আমি ভয় পেয়েছিলাম যে আমাকে হয়তো কোনো বন্য প্রাণী গোগ্রাসে খেয়ে নেবে,
ডেভার্ট কথার অর্থ দেখো পেছনে দেওয়া রয়েছে, ট্রাই করবে ইংলিশ টু ইংলিশ মিনিং মুখস্থ করার। ডিসমাল কথার অর্থ দেওয়া রয়েছে ডিজলেট। ডেভার্ট মানে এট অফ অল সামথিং কুইকলি, খুব তাড়াতাড়ি পুরোটা খেয়ে নেওয়াকে বলা হয় ডেভার্ট। আমি ভয় পাচ্ছি যদি কোনো বন্য প্রাণী আমাকে খেয়ে নেয়। ভাবো সমুদ্রের মধ্যেও থাকতে পারে হাঙর মাছ, থাকতে পারে শার্ক, থাকতে পারে। আবার তোমার যদি ডাঙায় আসো সেখানে তো সামনে বন জঙ্গল, সেখানে কোনো ওয়াইল্ড বিস্ট মানে বন্য প্রাণী, হিংস্র প্রাণী তোমাকে খেয়ে ফেলতে পারে, পারে কি না? পারে তো। সো দেয়ার হ্যাভ সাম ফিয়ার, কিছু ভয় তো থাকবেই বস, থাকবে কি না? তুমি আমি থাকলেও কিন্তু ভয় পেতাম। আমরা হয়তো বলতে পারি ঘরে বসে ওই সমস্ত ভয়টাই আমি পাইনি। একটু যাও, একটু ফেস করো, বুঝতে পারবে। গল্পের ভেতরে ঢুকতে হবে, গল্পটাকে নিজের মতন করে নিতে হবে। আই স্লেপ্ট ইন আ ট্রি ফর ফিয়ার অফ ওয়াইল্ড ক্রিয়েচার্স। আমি একটা গাছে ঘুমিয়েছিলাম, গাছের ওপরে ঘুমাচ্ছে। কিসের ভয়ে? বন্য প্রাণীর, বন্য পশুর ভয়তে। ওয়াইল্ড ক্রিয়েচার্স। ইট রেইনড অল নাইট, সারা রাত্রি খালি বৃষ্টি আর বৃষ্টি। যখন বিপদ আসে না, চতুর্দিক থেকে বিপদ আসে। একে খাবার দাবার কিছু নেই, সারাদিন বৃষ্টি হলে তার শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা তো কমে গেছে। না খেতে পারলে কি করে লড়াই করবে? তোর দেহে কোনো শক্তি নেই, তার উপরে সারা রাত বৃষ্টি, গাছের উপরে শুয়ে আছে, গাছের ডালটাকে শক্ত করে জড়িয়ে ধরে, কেমন কষ্ট হচ্ছে তার। দ্য রেইন কন্টিনিউড থ্রু দ্য নেক্সট ডে উইথ কাস্টস অফ ওয়াইন্ড। পরের দিনও বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে দমকা হাওয়া। গাস্ট মানে দমকা, তার সঙ্গে দমকা হাওয়া এবং পরের দিনও বৃষ্টি। অনলি আ রেক অফ মাই শিপ ওয়াজ টু বি সিন অ্যাট লো ওয়াটার। শুধুমাত্র রেক অফ মাই শিপ। রেক কথার অর্থ কি? জাহাজ ডুবে যাওয়ার পর কিছুটা অংশ দেখা যাচ্ছে, খানিকটা অংশ দেখা যাচ্ছে। এই যে জাহাজটা আমার এখানে আছে, এত বড় জাহাজ তো, মস্ত বড় জাহাজ, পুরোটা ডুবতে পারে না, কিছুটা অংশ দেখা যায়। আই সোয়াম, আমি সাঁতার কেটে টু দ্য রেক, ওই ডুবে যাওয়া জাহাজের কাছে গেলাম। টু রেস্কিউ, উদ্ধার করার জন্য। অ্যান্ড সিকিওর, সংরক্ষণ করার জন্য। ফর মাই সারভাইভাল, আমার এই সারভাইভ কথার অর্থ বেঁচে থাকার লড়াই। আমার এই লড়াইতে সাম ফুড অ্যান্ড আদার প্রভিশনস, কিছু খাবার দাবার দেখছিলাম আছে কিনা ভেতরে, আর অন্যান্য জিনিসপত্র আছে কিনা দেখছিলাম। প্রভিশনস কথার অর্থ জিনিসপত্র। আই ওয়াজ এবল টু কালেক্ট সাম উড, কেবল, স্ট্রিং, নেইফ, নেইলস অ্যান্ড আ গান। বলছে আই ওয়াজ এবল টু কালেক্ট, আমি সংগ্রহ করতে সমর্থ হয়েছিলাম, মানে আমি খুঁজে পেয়েছিলাম কি কি? কিছু কাঠ কাজে লাগতে পারে, ওই কাঠ কিন্তু কাজে লাগতে পারে নাকি? কেবল, মোটা দড়ি, কেবল দড়ি আমরা জানি মোটা। স্ট্রিং, স্ট্রিং কথার অর্থ দড়ি। আর কিছু, আর কি পেয়েছিলাম? এ নেইফ, একটা ছুরি, কাজে লাগতে পারে কিন্তু। অ্যান্ড এ গান, একটা বন্দুক। ব্যাস, মোটামুটি আমি এখন সেফ আছি। অ্যাটলিস্ট কোনো বন্য প্রাণী আসলে আমি কী করতে পারি? নিজেকে বাঁচাতে পারি কয়েকটা ঘন্টার জন্য বা কয়েকটা মিনিটের জন্য, পারি কি না? আমার কাছে একটা বন্দুক থাকলে কিন্তু এটা সম্ভব, তাই তো? আই অলসো কালেক্টেড আ হ্যামাক। হ্যামাক কথার অর্থ দেখো নিচে রয়েছে, ওই পাশে চলে যাও। এ কাইন্ড অফ হ্যাঙ্গিং বেড জেনারেলি মেড অফ নেট। নেট দিয়ে তৈরি করা একটা বিছানা, ওই দোলনা টাইপের। তোমরা বিচে হয়তো অনেক সময় দেখবে টিভিতে, দোলনা মতন, ওইখানে নায়ক নায়িকারা শুয়ে থাকে, হ্যাঁ দেখেছো তোমরা? হ্যাঁ, ওইটাকে বলা হয় হ্যামাক, যেটা নেট দিয়ে তৈরি হয়, জাল দিয়ে তৈরি হয়, দেখেছো তোমরা? ওটাকে হ্যামাক বলে। আমি এটা পেয়েছি। অ্যান্ড সাম ক্যানভাস, ক্যানভাস মানে তাবু। উইথ হুইচ আই মেড আ টেন্ট, যেটা দিয়ে আমি একটা কি টানাবো? আমি একটা তাবু টানাবো, একটা ছোট্ট ঘর করে নিতে পারবো। যাক, আই গট সাম ইঙ্ক অ্যান্ড পেপার। আমি কিছু কি পেয়েছি? কালি পেয়েছি, কাগজ পেয়েছি। বাহ, খুব ভালো। আই অলসো ফাউন্ড সাম মানি। মজার বিষয় এখানে, শেখার বিষয় এখানে, আমি কিছু কাগজ, আমি কিছু পয়সা পেয়েছি, টাকা পেয়েছি।
বাট দে ওয়্যার ইউজলেস টু মি, কিন্তু তারা আমার কাছে ব্যবহার অযোগ্য। ইন দিস ব্যারেন আইল্যান্ড, এই ব্যারেন কথার অর্থ বন্ধা, জনশূন্য, ফাঁকা, এই নির্জন আইল্যান্ডে এইগুলো, ওই টাকাগুলো আমার কাছে কোনো কাজেই আসবে না। কেন আসবে না? কী কারণে কাজে আসবে না? কারণ ওইখানে কাকে দেবে, কার কাছে কিনবে? বলবে এই বাঘরে, এই বাঘে দিঘায় যা 2 টাকার খাবার নিয়ে আয়, আনতে পারবে? কোথায় যাবে? তাহলে পয়সা থাকলেও তুমি কিন্তু বেঁচে থাকবে না। আমরা মনে করি পৃথিবীর মানুষ, আমাদের কাছে পয়সাই সব কিছু। এই অর্থই আজকে আমাদের অনর্থের মূল। আমরা এত লোভ, এত হিংসা, এত মারামারি কাটাকাটি হচ্ছে কিসের জন্য? পয়সার জন্য। এক মাস্টারমশাই আরেক মাস্টারমশাইকে হিংসা করছে কিসের জন্য? ওই মাস্টারমশাই আমার থেকে বেশি ছাত্রছাত্রী পড়া ইকুয়ালস টু আমার থেকে তার বেশি ইনকাম, সুতরাং তার প্রতি সামান্য পরিমাণে হিংসা হলেও জন্মাবে, আমার তো জন্মায় না। তাহলে পয়সা মূল জিনিস নয়, আমরা দেখতে পাবো এখানে বেঁচে থাকাটাই সব থেকে বড় জিনিস। I was 100 leagues out of the ordinary course of the trade of mankind। বলছে আমি, এটা লিগ মানে তোমরা বছর বুঝতে পারো, শতক ধরতে পারো। আমি 100 ক্রোশ দূরে, হাজার হাজার মাইল দূরে, যেখানে মানব সভ্যতার ব্যবসা বাণিজ্য, ট্রেড বলতে ব্যবসা বাণিজ্য, মানব সভ্যতার কোনো চিহ্ন নেই। I was convinced, আমি মেনে নিয়েছিলাম, I had to spend, আমাকে থাকতে হবে, দ্য রেস্ট অফ মাই লাইফ, আমার জীবনের বাকি অংশটুকু, ইন দিস ওয়াইল্ড, এই বন্য ডেজোলেট আইল্যান্ড, ফাঁকা জনশূন্য দ্বীপটিতে আমার হয়তো সারা জীবনই কাটাতে হবে। বুঝতে পেরেছো? জীবনে কখনো খুব বড় কিছু আশা করবে ঠিকই, কিন্তু ধরো স্বপ্ন দেখছো কোনো কিছু হবার, তুমি সবাইরে বলে বেড়াচ্ছ, জানিস তো আমি IPS অফিসার হব, কাউকে বলতে নেই। জীবনে যত বেশি আশা করবা দুঃখ তত বেশি হবে। ধরো তুমি আশা করলে আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বা মাধ্যমিক পরীক্ষায় পশ্চিমবঙ্গে প্রথম স্থান অধিকার করবো, খুব ভালো কথা, স্বপ্ন দেখা ভালো। তুমি এক কাজ করো, যখন তুমি ওই স্বপ্নটা দেখলে তুমি যদি কোনো প্রকারে শুধু ফার্স্ট ডিভিশন পাও, খুব কষ্ট হবে, কিন্তু হবে কি না? তুমি বলো দরকার নেই আমার কিছু হওয়ার, আমি ভালো করে বই পড়ি। ভালো করে বই পড়লে কি হবে? তুমি অটোমেটিক ভালো রেজাল্ট করবে। যখন কোনো কিছু দেখবি, ম্যাক্সিমাম যারা মাধ্যমিক পরীক্ষার্থী, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, ইন্টারভিউর সময় বলে আমি তো ভাবতেই পারিনি এত ভালো রেজাল্ট করব, বলে, কিন্তু বলে না? তারপরে ওরা ভালো করে পড়েছে কিন্তু এক্সপেক্ট করেনি কিছু লাইফ থেকে। যেমন এই লাইফ থেকে কিছু এক্সপেক্ট করছে না, জানে আমি এখানেই থাকবো। যখন আমি মনে মনে একবার মেনে নেব যে আমি এখানেই থাকবো, তাহলে কিন্তু আমি সেই রকমভাবে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নেব, তাই না? আমরা কেন মরে যাই? যদি আমরা পড়ে যেতাম তাহলে আমরা মনে মনে আগে থেকে হেরে যেতাম, আমার মনে হচ্ছে আর বাঁচা যাবে না। আগেটা ভাবতাম, সাইকোলজিক্যালি উইক, মেন্টালি উইক হয়ে যেতাম। উইক হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা সবাই ডুবে যেতাম, মারা যেতাম। I searched long for a place of safe habitation। আমি অনেক খোঁজাখুঁজি করেছি, অনেক। কিসের জন্য? একটা সুরক্ষিত বাসস্থানের জন্য। I found a little plain on the side of a rising hill। একটা সমতল ভূমি পেয়েছি, একটা খুব বড় পাহাড়ের পাশে একটা ছোট্ট সমতল ভূমি পেয়েছি। On the rocky wall of the hill there was a hollow place own in মানে ভেতরে ঢোকানো। ওই পাথুরে জায়গায় একটা ছোট্ট গুহা মতন আছে, লাইক দ্য এন্ট্রান্স টু আ কেভ, একটা গুহার প্রবেশপথ হিসেবে। অন দ্য ফ্ল্যাট অফ দ্য গ্রিন, আর ওই সবুজ সমতল ভূমিতে, জাস্ট বিফোর দ্য হলো, ওই ফাঁকা জায়গাটার আগে, হলো কথার অর্থ ফাঁকা জায়গা। আই রিজলভড টু পিচ মাই টেন্ট। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আবার তাঁবুটাকে টানিয়ে রাখবো। ঠিক, আই রিজলভ টু পিচ মাই টেন্ট, আমি আমার তাঁবুটাকে টানিয়ে রাখবো। এইটুকুনি পড়া থাকবে। আই রিজলভ টু পিচ মাই টেন্ট, এটাকে ব্র্যাকেট করে লিখবে কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে? আর 83 পেজের একদম লাস্টে আই হ্যাড কনভিন্সড থেকে ডেজোলেট আইল্যান্ড পর্যন্ত দাগাবে, এটা লিখবে কমপ্লেক্স সেন্টেন্স।
আই অলসো ফাউন্ড সাম মানি থেকে আইল্যান্ড পর্যন্ত দাগাবে, লিখবে সিম্পল সেন্টেন্স। আই অলসো ফাউন্ড সাম মানি থেকে দাগাবে, লিখবে সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, বোঝা গেল? সবাই বুঝতে পেরেছো?